কামা হয়। আল্লাহর আশেক ব্যক্তি মোহাব্বত করে কয়, হে আল্লাহর বান্দারা, এই মোহাব্বত কিন্তু টাকা দিয়ে কেনা যায় না, মোহাব্বত কিন্তু সম্পদ দ্বারা কেনা যায় না, মোহাব্বত কিন্তু আল্লাহর পক্ষ থেকে হাসিল হয়। আর মোহাব্বতের জন্য আল্লাহর দরবারে একটু দোয়া করতে হয়। জঙ্গে দেলাস সাইকেলে লা পাখি খুমা সিনারা থেকে মোহাব্বতি সাকি গুম। সবাই বলেন সুবহানাল্লাহ। যদি কেউ কারোর মহাব্বতে পড়ে যায়, এই তাকে পাওয়ার জন্য সাগর মানে না, বৃষ্টি মানে না, রৌদ্র মানে না, রক্ত মানে না। তার মন চাই আমি কখন তাকে পাবো, কখন আমার শান্তি হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ যদি, আল্লাহর বান্দা যদি আল্লাহর উপরে মহাব্বত করে, আল্লাহর বান্দা পাগল হয়ে যায়, কখন আমার আল্লাহ পাইব, কখন আমার আল্লাহর সঙ্গে দিদার হবে, কখন আমার আল্লাহ আমার সান্ত্বনা দিবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, উমারের মুখটা শুকিয়ে গেলেন। এইবার আল্লাহ রসুল বলতেছেন, আমি যখন জান্নাত ভ্রমণ করলাম, আমি দেখলাম জান্নাতের মধ্যে দুটি নহর। এই নহরের কিনারে বসিয়া কিছু জান্নাতে হুরিরা গোসল করতেছেন, হাত মুখ ধুইতেছেন। আমি এই রকম মানুষ আর দেখি নাই। আমি জিজ্ঞাসা করলাম, এই জান্নাত কার? এবার উত্তর আসলো, এরা আরবে মানুষের কুরাইশ বংশের এক ব্যক্তি। আমি রসুল বললাম, আমি আরবি মানুষ, আমি কুরাইশ বংশের। বলে না না, আপনি না, এই জান্নাতটা হইতেছেন ওমর আত্তাব বিন ওমরের। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার বলেন, ইয়া আল্লাহর নবী বলেন যে আমি আমার উমরের জান্নাত খান দেখি আসলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার উমরের মুখের হাসি দেখে কিনা উমর আনন্দিত হয়ে গেছে। এইবার তৃতীয় নম্বরে এবার যায়, এক জায়গায় যায় দেখে আমার উসমান রাদিয়াল্লাহু তাআলার মুখটা বেজার। উসমানের মুখটা বেজার। উসমান কথা বলে না। এবার উসমান মনে মনে ভাবে, ইসলামের জন্য আমি কত বড় কাজ করলাম, কত কিছু করলাম, ইসলামের জন্য আমি কত দান দক্ষিণা করলাম, সম্পদ বিলায় দিলাম। আল্লাহ নবী আমার কথা তো কিছু বললেন না। আল্লাহর বান্দারা, আল্লাহ নবী বলেন, আমার সাহাবীরা শোনো, প্রত্যেকটা মানুষের একটা করে বন্ধু থাকে, দুনিয়ায় বন্ধু থাকে, আর আমার জান্নাতের বন্ধু হবে আমার উসমান। উসমান আনন্দিত হয়ে গেল। এবার 4 নম্বরে আলীর দিকে তাকা। আলী বেজার। আল্লাহর বান্দারা, আলী বেজার হয়ে গেল। এমন অবস্থায় এইবার বলতেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে পড়শির কথা বলা হয়েছে, ভালো পড়শি। আর আমার বাড়ি আর আমার আলীর বাড়ি এক জায়গায় থাকবে। আলী খুশি হয়ে গেল। এইবার জুবাইর আর তালহা, জুবাইর, আল্লাহু আকবার, ভাইরা আমার, বন্ধুরা আমার, উনি হাতটা খালি এমন এমন করতেছে, কারণ ওদের যুদ্ধে আল্লাহর নবীকে কাফেররা দুনিয়া থেকে বিদায় করার জন্য কত তীর মারল। আর জুবাইর, আল্লাহর বান্দারা, তালহা এই হাতটা এমন ভাবে আল্লাহর মাথার উপরে, আল্লাহ রসুলের মাথার উপরে রাখলেন, তীরগুলো আসিয়া এই বিন্দি পড়ে যায়, এই বিন্দি বাড়ায় যায়, এতগুলো দাগ হয়ে গেছে। আল্লাহর নবীকে কোনোদিন হাত দেখায় নাই, আল্লাহর নবীর কাছে কোনোদিন দোয়াও চাই নাই। আল্লাহ খালি এমন এমন করতেছেন, হাত দেখতেছেন। এবার আল্লাহর নবী বলেন, আমার সাহাবীরা, প্রত্যেকটা
মানুষের দুনিয়ায় খাদেম থাকে, জান্নাতের মধ্যে এই তলহা জুবাইর এরা হচ্ছে আমি রসুলের খাদেম। ভাইরা, এমন গল্প আল্লাহ নবী সাহাবা আজমাইনদের সঙ্গে করত। আল্লাহ নবী গল্প করতেন জান্নাতের মধ্যে কোনো বুড়া মানুষ যাবে না। আল্লাহ রসুল গল্প করতেন কালো মানুষ কোনো জান্নাতে হবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে নবীর উসিলায় আমি আর আপনি দিন পাইলাম। আল্লাহু আকবার। আমি আর আপনি সেই নবীর উম্মত। যদি আল্লাহ রসুলের সুন্নাত মাফিক আমার আপনার যদি আমল না হয়, এ আল্লাহর বান্দারা, এ যুবকেরা, আল্লাহর নবী জীবন ভরে কত কষ্ট করলো, আল্লাহু আকবার, জীবন ভরে কত মেহনত করলো। মানুষের, আমার উম্মতেরা, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আগের মুফতি সাহেব জান্নাতে যাওয়ার 4টি সূরাত বলে গেল। হে আল্লাহর বান্দারা, জান্নাত আছে না আছে? আছে। একটু চিৎকার মেরে বলেন, আছে না আছে? আছে। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা ঈমান আনলো, ঈমান আনার পর যারা আমলে সালেহ করলো, আরে আমি আল্লাহ তাদের জন্য জান্নাতুল ফিরদাউস রাখলাম। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা ও আমার মা বোনেরা, আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, একটা ঘটনা মনে পড়ে গেল। আল্লাহু আকবার। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি, উনার বাড়ি ছিল আফগানিস্তান। উনার নাম কি? সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। এই গজনবী রহমতুল্লাহ আলাইহি আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, এই রাসূলের এই হাদিস, উলামায়ে কেরাম রাসূলের উত্তরসূরি, এইটা সম্বন্ধে ওনার মনের মধ্যে খটকা লেগে গেছে যে আলেম ওলামারা আল্লাহর রাসূলের উত্তরসূরি হয় কেমন করে? আমরা বাদশা, আমরা এত দান করি, এত মাদ্রাসায় দান করি, এত কিছু করি, কত কিছু করে। যারা ধনী কোটিপতি তারা অনেক কিছু করে না? অনেক কিছু করে। এই খটকায় ঘুম আসে না, কারুর কাছে এই কথা বলে না। সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি কেমন মানুষ ছিল? আফগানিস্তানের বাদশার নাম জহির শাহ। আল্লাহর বান্দারা ভালো করে ইতিহাসের কথাগুলো মনে রাখবেন। তৎকালীন যুগের বাদশাহ আফগানিস্তানের, ওনার নাম জহির শাহ। উনি মুসলমান, পাকা মুসলমান। এমন অবস্থায় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি মারা যাওয়ার 1000 বছর অথবা তার চাইতে অনেক বেশি বছর বয়সে এমন অবস্থায় ভূমিকম্প হলো। ভূমিকম্পেতে তার কবরটা দেবে গেল। তার কবর আবার খনন করিয়া সুন্দর করিয়া আবার আর এক জায়গা হস্তান্তর করবে। ভাইরা আমার, বন্ধুরা আমার, কয়েকদিন আগে আমাদের দেশে ভূমিকম্প গেছে না গেছে? আজকে ভূমিকম্প আছে, আজ 7 তারিখ। আজকে ঢাকাতে ভূমিকম্প আছে 5.1 মাত্রা। ঘন ঘন ভূমিকম্প হচ্ছে। আর সমস্ত জ্ঞানীগুণেরা বলতেছেন বাংলাদেশের উপর দিয়ে বড় ধরনের একটা ভূমিকম্প হওয়ার সম্ভাবনা আছে। এলোমেলো কথা, এদিকে যাইব না। জহির শাহ ফ্রান্সে থেকে একজন ইঞ্জিনিয়ার নিয়ে আসলেন কার কবর খোলার জন্য? শাহ সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি। আর আফগানিস্তানে গজনবী একটা গ্রামের নাম, ওই গজনবীতে সুলতান মাহমুদের জন্ম। এইবার এক জামানা সোহবতে বা আউলিয়া, বেকার সরসালে তত বেরিয়া, সোহবতে তালে তুরা তালে কুনাদ, সোহবতে সালে তুরা সালে কুনাদ, হরফে খাদ হাম নশিনি বা খুদা, গনশিনত দর হুজুরে আউলিয়া, দুধের সঙ্গে চিনি মিশলে মিক্সার তারে বলা হয়।
আল্লাহর নামের সঙ্গে বান্দা মিশে নূরে নূর হইয়া যায়। আগুনের মধ্যে লোহা দিলেন, কিছুক্ষণ থাকার পর আগুনের যে ক্ষমতা, লোহারও সেই ক্ষমতা। কথা বলেন, কথা বলেন। আগুন মানুষকে জ্বালায়া পোড়াইয়া দেয়, ওই যে আগুনের মধ্যে যেটা ছিল ও জ্বালায়া পোড়াইয়া দিবে। আগুনের ক্ষমতা লোহার ক্ষমতা এক হইয়া যায়। আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, আল্লাহু আকবার, তাদের আল্লাহর সঙ্গে প্রেম হইয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহর পাওয়ার, আল্লাহ যদি তাদের ক্ষমতা দেয়, বলি আল্লাহর অনেক পাওয়ার হইয়া যায়। এমন অবস্থায় ফ্রান্সের থেকে আপনার ইঞ্জিনিয়ার আসলেন, সবে মাত্র খনন শুরু করছে। কিছুক্ষণ পর এত জোরে একটা চিৎকার মারেছেন সেই ফ্রান্সের খ্রিস্টান ইঞ্জিনিয়ার। ওই যে খ্রিস্টান ইঞ্জিনিয়ার চিৎকার মারিয়া কোথায় গেল, আজ পর্যন্ত তার কোনো খবর নাই। তাই আমার বন্ধুরা আমার, এমন অবস্থায় মুসলমানরা এই কবর খনন অব্যাহত রেখেছেন। আল্লাহু আকবার। ইন্না আউলিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। নিশ্চয় যারা ওলি আল্লাহ, তাদের কোনো ভয় নাই আর তাদের কোনো চিন্তা নাই। আর ওলি আল্লাহর মাদ্রাজ হইতেছে বর্তমান কওমিয়া মাদ্রাসা। কথা বলে না? এই কওমিয়া মাদ্রাসার একটা ছাত্র যদি প্যান্ট শার্ট পরে, উস্তাদ কি তাকে রাখবে? কোন ছাত্র যদি দাড়ি কাটে তাকে রাখবে? কোন ছাত্র যদি হচ্ছে আপনার অন্য ফাউল ভাবে চলে, তাকে কি রাখবে? তাই আমার বন্ধুরা আমার, এমন অবস্থায় 1000 বছরেরও অধিক সময় সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহি এবার অনেক পর্যন্ত খুঁড়লো, খোঁড়ার পরে তার লাশ পাওয়া গেল। লাশ তো পচা দূরে থাক, লাশের কাপড়ের কাপড়ের উপরে যে 3টি বান্ধন দেয়া আছে, ওই ফিতার পর্যন্ত কোনো পরিবর্তন হয় না। আমার বন্ধুরা আমার, সেদিন হাদিসে পড়লাম 10 প্রকারের মানুষের লাশ মাটিতে পচবে না। আমার বন্ধুরা আমার, এমন অবস্থায় এই সুলতান মাহমুদ, ওনার বাপের নাম সবক্তি ছিলেন। কে বা কাহার এসে বলছেন, ও সুলতান, এরা তোমার আসল বাবা না, তোমাকে এনে লালন করছে, তুমি অন্য মানুষের সন্তান। এই কথা বলার পর তার চিন্তা বেড়ে গেল, তাহলে আমার বাবার পরিচয় কি? আমি এত বড় বাদশা হইলাম, সবক্তি আমার বাবার নাম, এটা বলে আমার বাবা না। এবার এই এক প্রশ্ন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, রাসূলের উত্তরসূরি আলেম ওলামারা, এই একটা খেটকা। আর দ্বিতীয় নাম্বার উনি বলতেছেন, আমাকে যদি দুনিয়া থাকতে কোনো যদি আমি পরোয়া না পাইতাম, দুনিয়ায় থাকার পরে যদি আমি কোনো ঘোষণা পাতাম যে আল্লাহ আমারে মাফ করিয়া দিল, তাহলে আমার মনটা শান্তি হইতো। আমার বাদশাহী করা, আমার আলেমগিরি করা, আমার দেশ শাসন করা, মানে মনে করতাম আল্লাহর দরবারে আমার কবুল হয়ে গেছে। তাই আমার বন্ধুরা আমার, এই পেরেশান, তেমন একটা খানাও খায় না, কথাও বলে না। হঠাৎ করে সালাতুল ইশার নামাজের অন্তে কিছু লোকদের নিয়ে একটু সফর করার জন্য বাড়াইলো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজ থেকে 30 বছর আগে আমাদের দেশে বিদ্যুৎ ছিল না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা, আমরা যখন পড়াশোনা করছি, হারিকেল জ্বলাইয়া 4জন 5জন ছাত্র এক জায়গা গোল হইয়া বসিয়া পড়ছি। এ আল্লাহর বান্দারা, এখন বর্তমান এখনকার ছেলে মেয়েরা হারিকেল আর লেম্পু বা বাতি ছেলে না। আমার বন্ধুরা আমার, গরিব মানুষ, গরিব মানুষের সন্তান মাদ্রাসায় ভর্তি হয়েছে, বাতি কেনার ক্ষমতা নাই, তেল কেনার ক্ষমতা নাই। যেমন আমাদের মোড়ের বাজার
এইরকম একটা বাজার। ওই বাজারে একজন কাবাব বিক্রি করে সুন্দর করিয়া খড়ি জ্বালাইয়া কাবাব বিক্রি করে। আর গরিব মানুষের একটা সন্তান মাদ্রাসা পড়তেছেন কিতাব নিয়া, রাতের অন্ধকারে বাতি নাই, কি দিয়ে পড়বে? উনি কিতাব বুকি করিয়া কনকনে শীতের মধ্যে ওই বাজারে চলিয়া গেল। এবার কাবাব জ্বালাই, যে আলো হয়, ওই আল্লাহর বান্দা ওই আলোতে কিতাব দেখিয়া এমন করা পড়ে কণ্ঠস্থ করিয়া ফেলে। এমন অবস্থায় সুলতান মাহমুদ এরা ফলো করলো আর চিন্তা করলো এই ছেলে মনে হয় গরিব হবে। এমন অবস্থায় তার সঙ্গে যিনি ছিলেন তাকে বলতে যাও, কিনার মনে ভাবছি কিনার মতন ক্ষমতা নাই, তেল কিনার ক্ষমতা নাই, আমার বাইতুল ফান্ডের দিকে একটা রাজকীয় বাতি আনিয়া এই ছেলের হাদিয়া দাও। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাকে দিকে মাদ্রাসা চলে নিলাম কে দিবে? ভাই আমার বন্ধুরা আমার, আল্লাহ সুলতান মাহমুদের কথা শুনিয়া উনি যখন একটা বাতি বা ল্যাম্প আনলেন, আনার পর ওই ছেলের হাতে দিয়ে বলতেছে, বাবা এই বাতির মালিক তুমি, এইবার যাও বাড়িতে যাও, সম্ভবত তোমার আব্বা বড় গরিব মানুষ, বাতি কিনার ক্ষমতা নাই, তেল কিনার ক্ষমতা নাই। আল্লাহর বান্দারা এটা যখন পাইলেন, পাওয়ার পরে আল্লাহু আকবার, ওনার মনটা একটু ভালো লাগতেছে। এমন অবস্থায় যখন ঘোরাফেরা করিয়া যখন বাড়িতে গেলেন, বাড়িতে যায় ওযু করিয়া 2 রাকাত নামাজ আদায় করছে। নামাজ আদায় করিয়া আল্লাহু আকবার, নিজে সারাদিন কি কর্ম করলো, এই কর্মর আর যদি ভুল হয়ে যায় মাপছে শুইছে। এমন অবস্থায় রাত গভীর হইয়া যায়, সমস্ত মানুষ ঘুমায় গেছে। এইবার দেখা যায় মদিনাওয়ালা আর মদিনায় নাই। আমার বন্ধুরা আমার, মদিনাওয়ালা আসিয়া বলতেছেন, এ সবক্তির বাবা, এ সবক্তির সন্তান, ওই যে বলেছিল সবক্তি তোমার বাবা না, আল্লাহ রাসূল বলতেছেন, এ সবক্তির বাবা, তুমি যে মাদ্রাসার ছাত্রকে ল্যাম্পো কিনে দিয়েছো, এই মাদ্রাসার আলেম ওলামারা আমি রাসূলের ওয়ারিস, এই ল্যাম্পো কিনা দেওয়ার কারণে, এই বাতি উপহার দেওয়ার কারণে, হাদিয়া দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তামাম জিন্দেগীর গুনাহ মাফ করিয়া দেছে। এক কথায় 3 প্রশ্নের জবাব হয়ে গেল। তাইরা আমার বন্ধুরা আমার, আল্লাহু আকবার। এই আমি মনে হয় ফজরের নামাজের পরও না কয়েকদিন আগে মনে বললাম যে নাজাত পাওয়ার জন্য একটু উসিলা তালাশ করার দরকার। তাইরা আমার বন্ধুরা আমার, সারা জীবন আমি কি অন্যায় করলাম? সারা জীবন আল্লাহর পরিচয় পাইলাম না, আল্লাহর নবীর পরিচয় পাইলাম না। আল্লাহু আকবার। এক কোরআনের তেলাওয়াত আছে বিধায় আল্লাহু আকবার। এই যে করোনার সময় দেখা যায় কত মানুষ কত বিপদে পড়িয়া গেল, বাবা তার মেয়েরে ভুলিয়া গেছে, মেয়ে তার বাবারে ভুলিয়া গেছে, কত মায়ের পায়খানার মধ্যে আটকায়া মারলো, কত মানুষের কাছে মানুষ যাওয়া বন্ধ করলো। এক এলাকার মানুষ আর এক এলাকায় যায় না, মেয়ে তার বাবার বাড়ি বা যায় না, বাবা তার মেয়ের বাড়ি যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তামাম দুনিয়াকে জেলখানা বানা দিছিল। আল্লাহর বান্দারা, আমরা কিন্তু ভয় পাই নাই। আমরা বলেছিলাম করুণাকে ভয় করে লাভ নাই, করুণার মালিককে, ওই করুণার মালিক রে ভয় করো। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর হুকুম ছাড়া আমার আপনার যতদিন আয়ু আছে, আমার আপনার যতদিন রেজেক আছে, এতদিন আমি বাঁচবো। আমার একটা দিনের রেজেক দুনিয়ায় থাকাকালীন আমার মওত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। মাদ্রাসাগুলো আজকে কি অবস্থায়! আর এই সমস্ত মাদ্রাসায় সরকারি কোনো অনুদান হয় না, মানুষের কি পকেটের টাকা দিয়ে চলে। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই দারুল উলুম দেওবন্দের ঘটনার দিকে টাকা, এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতাটা
কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি 1 মিনিটের মাদ্রাসা, আমি কিতাবখানা পড়েছি। আল্লাহর বান্দারা, ও আমার ভাইরা, ও আমার বন্ধুরা, আল্লাহর ওলি হও। এই আল্লাহর কোরআনের খাদেম ছাড়া, আল্লাহু আকবার মাদ্রাসার খেদমত করা ছাড়া আল্লাহর ওলি হওয়া যাবে না। আল্লাহ আল্লাহ হামালুল কোরআন, এ কোরআনের হামেলরা যখন এ কোরআনকে যারা সিনার মধ্যে রেখেছে, হাদিসকে যারা সিনার মধ্যে রেখেছে, ওনারা যখন কবরের পাশ দিয়ে যায়, ওই কবরের আযাব 40 দিন পর্যন্ত আল্লাহ মাফ করিয়া দেয়। আমার বন্ধুরা আমার, ইয়াউমাল আল্লাহু আকবার ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি সালাসাতুন আল আমবিয়া ওয়া সুম্মাল উলামা ওয়া সুম্মাশ শুহাদা। এ আল্লাহর বান্দারা, নবীর উম্মতেরা, ইয়াউমাল কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ 3 দল লোককে বলবে, ইয়াশফাউ, শাফাআত করো, ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামা, এই কিয়ামতের ময়দানে শাফাআত করবে সালাসাতুন। এই সালাসাতুন মানে 3, সালাসাতুন আল আমবিয়া, 1 নাম্বার দল হবে নবী রাসূলের দল, জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার হবে আল উলামা, 2 নম্বরে আলেম উলামার দল হবে, 3 নম্বরে ওয়াস শুহাদা, 3 নম্বরে যারা আল্লাহর রাস্তায় আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে কায়েম করার লক্ষ্যে যারা বাতিল ও নাস্তিকদের আক্রমণে যারা শাহাদত বরণ করেছেন, এরা হচ্ছে শহীদ। এই 3 দল ব্যক্তিকে বলবে, তোমরা ইয়াশফাউ, তোমাদের সুপারিশ করার অনুমোদন দেওয়া হইল, তোমরা সুপারিশ করো। এই আল্লাহর বান্দারা, কেমন সুপারিশ হবে? আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন কেমন সুপারিশ হবে। আল্লাহু আকবার, একটা মাদ্রাসার ছাত্র আপনি লজিং রাখেছেন, আপনি তারে খাইতে দেন, আপনি তারে ভালোবাসেন, এই যে আপনার আস্তে আস্তে বংশজ যা লোক আছে, ওনার বাবার বংশজ যা আছে, আল্লাহু আকবার, এমন করতে করতে আমার মালিক যদি কবুল করে, আমার মালিকের ইচ্ছায় যদি সে আলেম হয়ে যায়, তারপরে সে যদি আমল করে, আমল করার কারণে কমসে কম 70,000 মানুষকে সুপারিশ করার পারমিশন পাবে। সবাই বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, আল্লাহ, এই আল্লাহু আকবার। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির কাছে খবর আসলো, হুজুর মাদ্রাসার ছাত্রদের খাবার নাই। দারুল উলুম দেওবন্দ, এই দেওবন্দ মাদ্রাসা যখন প্রতিষ্ঠিত হয়, আল্লাহ রসুল কাসেম নানতুবিকে স্বপ্ন দেখালেন, কাসেম মদিনার দিন মদিনায় চলে যাচ্ছে, আল্লাহ রসুলের সাথে আবু বকর, ওমর, উসমান, আলী, একদম সাহাবী নিয়ে আল্লাহ রসুল এই ভারতে যেখানে দেওবন্দ মাদ্রাসা আসলেন। কাসেম নানতুবি ডাক দেয়, বাবা ওঠো, ঘুমায়ার চলবা না। এই যে এত দূর আল্লাহ রসুলের হাতের যে লাঠি আজ পর্যন্ত আছে, আল্লাহর বান্দারা, আল্লাহ নবী লাঠি নিয়ে একটা দাগা দিল, একটা রেখা টানিয়া দিল, আর বলল এইটা মাদ্রাসার আঙিনা হবে। সবাই বলেন সুবহানাল্লাহ। সকাল তাহাজ্জুদের সময় উঠলেন, ফুকুরানা নামাজ আদায় করলেন। আল্লাহর নবী যে রাস্তায় দিয়ে যাইতো, ওই রাস্তা 40 দিন পর্যন্ত মেশকম্বরের ঘিরান কইতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রসুলের সঙ্গে যদি কেউ মুসাফা করছে, তার হাতটা ঘিরান যুক্ত হয়ে যাইতো। এমন নবীর উম্মত আমরা। এই নবীর সুন্নাত যাদের মুখে আছে, এই নবীর সুন্নাত যাদের গায়ে আছে, এই নবীর সুন্নাত যাদের মাথায় আছে, এই রসুলের সুন্নাত মোতাবেক যারা মিশাক করে, এই নবীর সুন্নাত মোতাবেক যারা ঢিলা কুলুপ ব্যবহার করে, এই নবীর সুন্নাত অনুযায়ী যারা চলে, আমার মনের বিশ্বাস তারা কেউ জাহান্নামে যাবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এটা আমার বন্ধুরা আমার, আল্লাহু আকবার। এমন অবস্থায় আল্লাহু আকবার মাদ্রাসার আঙিনা হয়ে গেল। এই আল্লাহর বান্দারা, ওইখানে একটা গাছ ছিল, কোথায় পাবে টাকা?
কোথায় পাইবে পয়সা? আর হিন্দুদের জন্য কোনো কিছু করা যায় না। আল্লাহর বান্দারা এমন অবস্থায়, আল্লাহর বান্দা আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া, আল্লাহর উপরে ভরসা করিয়া মাদ্রাসায় পাঠদান করা শুরু করলেন, কোরআনুল কারীমের তালিম শুরু করলেন। আল্লাহু আকবার। কয়েকজন ছাত্র হলো, 17 বা 18 জন হলো। তারপরও খুব সাবধান, কখন যেন মাদ্রাসা ভেঙে দেয়। এই যে কয়েক মাস আগে আরে দাদা বাবুরা মাদ্রাসা ধ্বংস করার পায়তারা করেছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এখনো ভারতের মধ্যে যত মুসলমান নির্যাতিত হইতেছে, এ সচেতন মুসলমানেরা, ভারতের মধ্যে কত মসজিদ ভাঙা হইল, ভারতের মধ্যে কত মা বোনরে আল্লাহ হত্যা করা হইল, এই হিন্দুরা হত্যা করলো। এত কিছু দেখিয়া তারপরও বাংলাদেশের মুসলমান ওই লাল বাবুদের সঙ্গে বন্ধুত্ব ছাড়তে পারে না। এই আমার বন্ধুরা আমার, মাদ্রাসা শুরু হয়ে গেল, খাবার নাই। হযরত কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি, উনি জমিদারের ছেলে, উনি যে বিবাহ করতে বউ জমিদারের মেয়ে। আর কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বিবির যে গহনা ছিল, আল্লাহর বান্দারা, আমার মা বোনেরা, এই যে হাতের কবজা থেকে নিয়ে বগল পর্যন্ত সব সোনার গহনা। এমন অবস্থায় কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন বিবির গায়ে, বিবি কেমন আল্লাহর বান্দা, বলে বিবি রে, তুমি কি জান্নাতে মানুষের খাদেম হতে চাও? সবাই বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিবি বলে, স্বামী গো, দুনিয়ার মধ্যে জান্নাতি মানুষ কারা? বলে বিবি রে, এই যে মাদ্রাসার তলেবে এলাম, এরাই হচ্ছে জান্নাতি মানুষ। আল্লাহ রসুল ঘোষিত, যারা তলেবে এলেন, যারা এলেন তলব করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের পিছনের সমস্ত গুনাহ মাফ করিয়া দেয়। বাড়ি থেকে এলেন শিক্ষা করার জন্য যত দূর যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য জান্নাতের মধ্যে এত বড় একটা জান্নাত বানাবে। তাই আমার বন্ধুরা আমার, এমন অবস্থায় গহনা বিক্রি করা শুরু করলো। বাবুশ্রী কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী রান্না করে, বহু ঘটনা। তাই আমার বন্ধুরা, যেহেতু মাদ্রাসা, এই মাদ্রাসা কিসের বলে চলে? মানুষের জানের বলে, আর এই গ্লাসের বদলে তো চলে। এই ওয়াজ না করলে পাবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহু আকবার। এককালীন খাইতে খাইতে গহনা গাটি আর কিছুই নাই। কি খাবে ছাত্ররা? না খাওয়া। ভাইরা, এমন অবস্থা, বিবি বলে, বিবি কিছু নাই? বলে না, কিছু নাই। কোন দোকানদার বাঁকেও দেয় না। রাতের বেলা, রাত অন্ধকার, সব মানুষ ঘুমিয়ে যায়। কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি পুলির টুপি মাথায় দিয়া, মানুষ যেন টের না পায়। ওইখানে কিছু দূর যাওয়ার পরে রেল স্টেশন ছিল, মানুষ তরমুজ খায়। ওই তরমুজের খোসাগুলো নিয়ে আসে। বিবিরে বলে, বিবিরে, এরা সুন্দর করিয়া পরিষ্কার করিয়া এইটা রান্না করিয়া দাও। বলে, স্বামী গো, লবণ নাই। বলে, লবণ লাগবে না, মসল্লাও লাগবে না, আমি আল্লাহর মেহমানদেরকে খাওয়াইবো। আমার আল্লাহ লবণ ছাড়া, মসল্লা ছাড়াও স্বাদ অনেক মজা বানাই দিতে পারে। পারে না পারে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহর ক্ষমতা আছে না আছে? পেটে ক্ষুধা, পড়ায় মন বসে না, এমন অবস্থায় কাসেম নানতুবি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা অপেক্ষা করো, খাবার আসতেছেন। এবার রান্না শুরু হয়ে গেল। তরমুজের খোসা, তরমুজের খোসা রান্না হয়। এবার ছাত্রদের নাকে জান্নাতি খানার ঘেরান লাগে। ডিশ ভরিয়া পোল বলা হয়, ডিশ ভরিয়া আনলো। এক ছাত্র আর এক ছাত্রকে বলে, ভাই
এত সুন্দর ঘিরান, এইরকম খানা কোনোদিন খাই না। আমার আল্লাহ আল্লাহ কো হো গিয়া থা और उसको আল্লাহ হো গিয়া থা। যে ব্যক্তি আমার আল্লাহর হয়ে যায়, আমার আল্লাহ তার হইয়া যায়। আর আল্লাহ যদি আপনার হয়ে যায়, তাম দুনিয়ায় আপনার গোলাম। তাই আমার বন্ধুরা, আমার এমন অবস্থায় ছাত্রদের মাঝে যখনই খাদ্য আনা হলো, আল্লাহর ওলি দুই চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে, মালিক আমার আর কিছুই নাই, তোমার মেহমানদের জন্য রাস্তার তরমুজের খোসা নিয়ে খাওয়াই। আল্লাহ তুমি ব্যবস্থা করো। কমিয়া মাদ্রাসার মহাতামিম যারা হয়, শিক্ষক যারা হয়, তাহাজ্জুদের নামাজ পড়িয়া মালিকের দরবারে চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্দে। এই যে ব্রাহ্মণবাড়িয়া ভাইরা, আমার বন্ধুরা, আমার বড় মাদ্রাসা ছুটি হয়ে যাবে, ঈদের ছুটি হয়ে যাবে, কোন শিক্ষক মহাতামিম বেতন দিতে পারে না। এমন অবস্থায় একজন জিজ্ঞাসা করছে, হুজুর কেমন আছেন? বলে, বাবা ভালো নাই, রাজওয়ালি ঈদ হবে, আমার শিক্ষকদের বেতন দিতে পারি না। আমার শিক্ষকরা কি নিয়ে বাড়িতে যাইবে? তাদের ছেলে মেয়েদের মুখে হাসি থাকবে না। এই কথা শোনার পরে ওই লোকটা অনেক ধনী মানুষ ছিল, ও মাদ্রাসার শিক্ষক ছিল। এবার যায় বিবিরে বলছে, বিবিরে জান্নাতি মানুষের কিছু কর্জে হাসানা দেওয়া যায় না। ওনার বিবির অনেক গহনা ছিল। পরে স্বামী গো, কি বলতে চান আপনি? দেখেন বিবি কেমন, আর আজকালকের আমার আপনার বিবি কেমন। এই আমার বন্ধু আমার, এবার স্বামী দুই চোখের পানি কান্দে, দুই চোখের পানি মোছে। এইবার স্ত্রী বলে, স্বামী কান্দেন কেন? বলে, বিবি রে, এই গহনার মালিক আমি না, গহনার মালিক তুমি। তুমি যদি এই গহনা গুলো দাও, হুজুররা বেতন দিতে পারতেছে না, আল্লাহ তোমাকে এর চাইতে উত্তম গহনা জান্নাতের মধ্যে দান করবে। স্বামী আমি দিয়ে গেলাম, দিয়ে দিলাম, আমি জান্নাতে পাবো তো? হ্যাঁ বাবা। এইবার টুপলা ধরিয়া মহাতামিম সাহেবকে বলে, হুজুর এইটা নেন, বিক্রয় করিয়া শিক্ষকদের বেতন দেন। ওই রাতারাতি বিক্রি হয়ে গেল। শিক্ষকের বেতন দিয়া আল্লাহর বান্দা 2 রাকাত নামাজ আদায় করিয়া হাত উঠাইয়া গেছে, মালিক রে, যে ব্যক্তি এত বড় মদত করলো, এত বড় সাহায্য করলো, আল্লাহ তুমি তারে জান্নাতে মেহমান বানায়ো। আল্লাহ তুমি দুনিয়ায় তারে তুমি জান্নাতে মর্যাদা দিও। আল্লাহর বান্দারা, ওই ব্যক্তি দুনিয়ায় যতদিন জীবিত ছিল, 4 ছেলে মুহাদ্দিস আলেম, আর ওই হুজুর বিবির কাছে বলতো, কথা বলতো আর কান্দতো, আর বলতো, স্বামী রে, এটা আমার আর তোমার অবদান না, এটা আমার হুজুরের দোয়ার বদলতে আল্লাহ তোমার এই 4টা সন্তান দান করেছে। এত বড় যুগ শ্রেষ্ঠ আলেম, এদের বদলতে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আল্লাহর বান্দারা, কিছু দান করা লাগবে না? লাগবে। আমি যাই যে কথা বলতেছিলাম, এমন অবস্থায় এরপর আর কি খাবে? 3 দিন খাওয়া নাই। ছাত্ররা ঘুমাতে পারে না। এমন অবস্থায় কাসেম নানবী রহমতুল্লাহ আলাইহি কুলির কাজ করে, মানুষ তারে চেনে। যেমন এই শাদীপুরের মধ্যে এমন কোন মানুষ না আমার চেনে না। যদি আমি একটা কাজ করতে যাই, মানুষ বলবে, হুজুর আপনি এই কাজ করেন কেন? বলবে না? বলবে। তাই আমার বন্ধুরা, আমার রাতের অন্ধকারে ওনার লিবাস খুলছে, মানুষ ঘুমায় গেছে। রাত 2-2:30 সময় ট্রেন আসবে, ট্রেন থেকে মাল্লা পাবে, পুলির একটা টুপি মাথায় দেয়। এমন অবস্থায় ওইখানে আল্লাহ এই লঞ্চে ঘাট আছে, ওখান থেকে একটা লঞ্চ আসলো। রাত তখন আনুমানিক 1:45 উঠায়। লঞ্চের মধ্যে কোনো মানুষ নেই, মাত্র একজন মানুষ। এবার আসার পরে 2 ব্রিফকেস ভরা এতজন, উনি কষ্ট করে লঞ্চ থেকে নামালেন। নামানোর পরে কোনো মানুষ পাওয়া যায় না, কম কোন শীত, মানুষ ঘুমায় আছে। এবার দেখা যায়
এই আপনার যে খাম্বা আছে, খাম্বা একটা মানুষের মতন ভাব ভাব দেখা যায়। এইবার আল্লাহর ওলি ওই লঞ্চ আসতে দেরি হয়েছে, আল্লাহর ওলি তাহাজ্জুদের নামাজে আদায় করে, আল্লাহর কাছে আল্লাহু আকবার সাহায্য চাই। এমন অবস্থায় তাইরা আমার বন্ধুরা আমার, এবার ওই রাত্রি যে কুলিগুলো ছিল ওনারা যে হুজুর আপনি কেন? বলে বাবা আমার মাদ্রাসা নিয়ে আমি বড় বিপদে আছি। আমার মাদ্রাসার মেহমানরা, আল্লাহর মেহমানরা আজ 2-3 দিন কিছুই খায় না। বাবা তোমরা যদি আমার একটু কাজের ব্যবস্থা করিয়া দিতা, আমি তোমাদের টাকা নেব না। কেউ জানে না, আমার এলাকার লোক কেউ জানে না বাবা, এই কথা তোমরা বলবা না। আর ওই টাকার বিনিময় আমি আল্লাহর মেহমানদের মুখে কিছু খোরাক দিতে চাই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় পুলিশের মধ্যে তো সরকার আছে, আছে না আছে? ভাইরা ওদের মধ্যে ওই ব্যক্তি খুব শ্রদ্ধা করছে, হুজুর এই যে লঞ্চ আসলো এর মালামাল আমরা কেউ নামাবো না, আপনি নামাবেন, যা হাতিয়া পাবেন আপনি নিয়ে যাবেন। এমন অবস্থায় 2 ব্রিফকেস ভরা আল্লাহু আকবার আল্লাহর এক বান্দা আসলো, আসে বলতেছেন এখানে খুলে গিলা। এবার কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি বলে বাবা কোনো মানুষ নাই, কুলি হইলাম আমি। বলে আপনি কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির মাদ্রাসা কি চেনেন? বলে হ্যাঁ বাবা চিনি। আল্লাহু আকবার। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর বান্দা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহি চিনে নাই, ওজনও আছে 2 ব্রিফকেস ভরা। আল্লাহু আকবার। এমন অবস্থায় বলে আপনি মুরব্বী মানুষ, দাড়িগুলো পেকে গেছে, আপনি কি পারবেন? বলে হ্যাঁ আমি পারবো। বলে এই 2 ব্রিফকেস এটা মাথায় দেন। বলে বাবা আমারে উঠায় দাও, আমি মাদ্রাসার মধ্যে নিয়ে যাইতেছি। মানুষ ঘুমন্ত অবস্থায়, ছাত্ররা তাহাজ্জুদে লিপ্ত, আল্লাহর কাছে কান্দে আর বলে আল্লাহ তুমি রহমতের দরজা খুলিয়া দাও। ইন্না রাব্বিহিম মাগফিরাতুহু ওয়া রিজকুন কারীম। এ যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, যারা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তাদের জন্য উত্তম রিজকের ব্যবস্থা আমার আল্লাহ করিয়া দেয়। সবাই বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, এমন অবস্থায় আল্লাহ এবার কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির মাথায় 2 ব্রিফকেস। এইবার আল্লাহর বান্দা পিছে পিছে হাঁটে, এইবার আল্লাহর বান্দা পিছে পিছে যায়, আর মাথার দিকে লক্ষ্য করে দেখা গেল যে ওই ব্রিফকেস আল্লাহর ওলির মাথার উপরে না, মাথায় নাই, মাথার থেকে পড়ায় 1 ফিট উপরে রয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। 1 ফিট উপরে। কারণ কি? এত ওজনের ব্রিফকেস, মাথায় নাই, মাথার থেকে উপরে। এবার তার মনে সন্দেহ হলো, তার মাথায় আমি এটা দিলাম। আল্লাহর বান্দা নিজে হাতে মেহমান খানা যে সুন্দর করে বিছানা পাড়ি দিল, বিছানা দিয়ে বললো বাবা ঘুমাও, সকাল বেলা কাসেম নানতুবি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে তোমার দেখা হবে। এবার মসজিদে আজান হয়ে গেল, নামাজ আদায় করার জন্য মসজিদে ঢুকলো। এবার নামাজ আদায় করলেন, আল্লাহর ওলি নামাজ পড়াইলেন। নামাজ পড়ানোর পরে যখন মুখটা ঘুরাইছে, এবার যে ব্যক্তি তার মাথার উপরে এই যে আপনার 2 ব্রিফকেস দিয়েছিল, উনি দেখলো আমি তো এই লোকের মাথার উপরেই তো এই বোঝা চাপাইছিলাম। এবার পরমর করে পা জড়া ধরছে, ওদের রাতের অন্ধকারে আমি চিনি না, আমারে মাফ করিয়া দেন। আমি বারবার আপনার মাথার দিকে তাকাইলাম, আপনার মাথার উপরে ব্রিফকেস নাই, আপনার মাথা থেকে পড়ায় 1 হাত উপরে আছে। হুজুর আমারে মাফ করিয়া দেন, হুজুর আপনি আমাকে মাফ করিয়া দেন। মাফ করিয়া কান্দে। এমন অবস্থায় আল্লাহর ওলি 2 চোখের পানি ছাড়িয়া কান্দে আর বলে বাবা কোরআনের জন্য কুলিগিরি না করলে আল্লাহর ওলি হওয়া যায় না। কথা বলেন ঠিক না ঠিক? আর এখন কোরআন লাগে না, হাদিস লাগে না, তারা বড় বড় ওলি, কথা পায় না, আলেম লাগে না, বড় বড় ওলি
আরে ভুল ভ্রান্তি করিয়া মানুষকে মসজিদ বানাইতেছে। ভাইরা আমার, বন্ধুরা আমার, যাই হোক এদিক ওদিকে আমি বলার চেষ্টা করবো না। কলেজ মাদ্রাসা বড় মনের তামান্না ছিল। আল্লাহ হাজী ইমদাদুল্লাহ মহাজেরি মুক্তি রহমতুল্লাহ আলাই ওই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা হওয়ার আগে ওটার নাম ছিল কবরগঞ্জ। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই ময়দান যে আসছে বলে বাবা আমার প্রসাব ফেরাও। এবার যখন ওই ময়দানে প্রসাব ফেরানোর জন্য যখন তারে বসাইছে আর উনি প্রসাব ফিরতে পারি নাই, তখন বলে বাবা তুমি আমাকে কোন জায়গায় প্রসাব ফিরতে বসাই চাও? এই ময়দান থেকে আমার নাকে কোরআন আর হাদিসের কিরান লাগে। এ ভাইরা, দারুল উলুম হাটাজারি মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, কামরাঙ্গেশ্বর মাদ্রাসা, জিরি মাদ্রাসা, বগুড়া জামিল মাদ্রাসা, আল্লাহু আকবার, এই যে মাদ্রাসাগুলোর যে অবস্থা, কওমিয়া মাদ্রাসার যে অবস্থা, এটা আল্লাহর রাসূলের সুন্নাত নাবিক, এটা এক ইলমে মাদেনা লাদুনি ইলমের দ্বারা আল্লাহু আকবার যেভাবে চলতেছে, আল্লাহু আকবার, এগুলো যদি না থাকতো বাংলাদেশে আজকে আমাদের আলেম ওলামা, আমাদের হক্কানি রব্বানি কুতুবে এই সমস্ত আলেম ওলামা আমাদের সাথে সাক্ষাৎই হতো না। কথা বলেন ঠিক না বেটি? তারপরও আমাদের কত গালি দেয়, কত কিছু করে। এদের আমল আখলাক, এদের চাল চলো ভাইরা, এই জন্য ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দিতে হবে। আপনি দেখেন একটা ছেলেকে ইংলিশ মিডিয়াম পড়াতে যায় কত টাকা, প্রাইভেটে যায় কত টাকা, গাড়ির খরচে যায়, আর মাদ্রাসায় যে ছেলে পড়ে এর মাসের বেতন 200-250 টাকাও জোটে না, তার 2 মাস 3 মাস বাকি। বর্তমানে এখন দেখা যায় ঢাকা যে বড় বড় মাদ্রাসাগুলো আছে, বড় বড় ধনীদের ছেলেরা এখন তারা কি মাদ্রাসায় পড়াচ্ছে। জোরে বলেন আলহামদুলিল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন শিক্ষকতা করেছে, ছেলেরা মানুষ বানাইছে, এখন সেই বাবার জায়গা আর বাইদ হয় নাই, তাকে বাড়ির থেকে তাড়ায় বৃদ্ধাশ্রমে তাকে পাঠিয়ে দিয়েছে। আর উনি বলতেছে যে আমি কি করেছি, ভুল করেছি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা করেছি, আজকে আমার বাড়িতে থাকার আজকে বরাত নাই, বাড়িতে থাকার ভাগ্য হই নাই, আমার ছেলেরা আমাকে বাইরে থেকে পাঠিয়ে দিয়েছে। এমনই বিহার বাংলাদেশে আছে 5-7টা ছেলে অফিসার, এই অফিসারের ছেলে মা মারা গেছে, বাবা মারা গেছে, দেখার লোক নাই, জানাজার করার লোক নাই। যত বড় বড় ইংরাজি শিক্ষিত মানুষগুলো আজকে তাদের মা বাবার করুণ অবস্থা। আর একজন হাফেজ সাহেব, একজন আলেম সাহেব, একজন মৌলানা সাহেব, একজন মসজিদের ইমাম অল্প বেতন পায়, তার মা বাবার কি শ্রদ্ধা, তার মা বাবাকে কি সম্মান করে, আর সে তার মা বাবাকে সে কত ভালোবাসে। আর ইংরাজি শিক্ষক লোক কিন্তু এরকম মা বাবাকে সম্মান করে না। কথা বলেন ঠিক না বেটি? আজকে আমরা কি করলাম কি? আজকে আমি মরে যাব, মরে যাওয়ার পরে আমার জন্য যে একটু দোয়া করবে, সে দোয়া করার লোকও তো রেখে গেলাম। বাবা যদি মারা যায়, ছেলে যদি বাবার জানাজার নামাজে শরীক হয়, এইবার বাবা জানাজার বাবার লাশটা রাখিয়া এলাকার মানুষের কাছে বলে, বাবা ও আমার চাচারা, ও আমার আত্মীয় স্বজনেরা, আমার বাবা যদি ভুল করে আপনারা মেহেরবানি করে মাফ করিয়া দিবেন। জানাজা নামাজ পড়ায় আর বুভাইয়া কান্দে, কবরে লাশটা নামায় সবাই চলে আসে, ওই হাফেজ সাহেব মাওলানা সাহেব বাবার কবরের কাছ থেকে আসে না, সবাই চলে আসে, কবর জিয়ারত করে আর কান্দে। আল্লাহ রসুল বলেন, ওয়ালিদুন সালিহুন, তোমরা নেক সন্তান রেখে যাও, তোমার সন্তান যখন তোমার কবরের কাছে আসিয়া সূরা ফাতিহা সূরা ইখলাস পড়িয়া যখন দোয়া করবে, আমরা কত মানুষের কবর জিয়ারত করতে যাই, চোখ দিয়ে পানি বাড়ায় না, যখন বাবার কবরের কাছে যায় পানি আর ধরে রাখা যায় না। আল্লাহ রসুল বলেন, ওই সন্তানের চোখের পানি পড়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বাবা মায়ের কবরের আযাব মাফ করে দেয়।
এরকম সন্তান আমাদের দরকার আছে না আছে? আমাদের ছেলে যাদের নাই নাতি নুৎকার আছে, আমরা মাদ্রাসা পড়াবো, কোরআনুল কারীম তেলাওয়াত শিখাবো, কারা কারা রাজি আছি? আল্লাহু আকবার করে হাত জাগায়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি কবুল করে না, বলেন আল্লাহুম্মা আমিন। ভাই, আমি তো আপনাদের পরিচিত মুখ, সব সময় কম বেশি আমার আলোচনা শুনেন। তারপরও আলহামদুলিল্লাহ আমরা এমন একজন মেহমান পেয়েছি, সুদূর ফরিদপুর থেকে এসেছেন। এই ফরিদপুর অনেক দূর ভাই, তা আমরা তার আলোচনা একটু বেশি শুনতে চাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর বান্দারা, মাদ্রাসা চলুক ভালোভাবে। মাদ্রাসা অনেক ঋণ, শিক্ষকদের বেতন বাকি, এটা কি আমাদের অন্তরে কি ভালো লাগে? ভালো লাগে না। কারণ আমি যদি দিনা থাকি, সংসারে যদি দিনা হয়, ওই গার্জেনের ভালো থাকে না, গার্জেন টেনশনে থাকে। তা আমার অনেক দিনকার স্বপ্ন, অনেক সময় আলোচনা করতাম, আমাদের সাদিপুর ইউনিয়নে যদি একটা কমিয়া মাদ্রাসা হতো, আমাদের ছেলে মেয়েরা একটু সঠিক দিনের উপরে চলা সহজ হয়ে যেত। যাই হোক, আলহামদুলিল্লাহ এমন একটা পজিশনে, এমন একটা জায়গায় প্রতিষ্ঠানটা হয়েছে। প্রথমে যে অবস্থায় ছিল এখন একটু দেখার মতন। কথা বলেন ঠিক না বেঠিক? যেমন আমাদের সাদিপুর আলেম মাদ্রাসা প্রথমে ছিল ইবতেদায়ী মাদ্রাসা। এই ইবতেদায়ী মাদ্রাসা থেকে দাখিল মাদ্রাসা, সর্বপ্রথম দাখিল পরীক্ষার্থী এই সাদিপুর আলেম মাদ্রাসা আমি 1996-94 চারজন ছিলাম দাখিল পরীক্ষার্থী। আমি ছিলাম, আর আমাদের এই আব্দুল মালিক স্যার, দুইজন। আর একজন মারা গেছে, ওই যে আমার আলাউদ্দিন ভাই, আলাউদ্দিনের ভাইস্তি বসির। আর একজন ছিল হচ্ছে ডিপ্টরের একজন। আল্লাহর বান্দারা, এই দাখিল মাদ্রাসা, আল্লাহর শুকরিয়া, তখন ঘর ছিল না। এখন দেখেন, দাখিলের থেকে আলেম, আলেমের থেকে আবার ফাজিল। আজকে মাদ্রাসার কত ভবন হচ্ছে, কত কিছু হচ্ছে। এমন একদিন আসবে, আল্লাহ যদি এই প্রতিষ্ঠানকে কবুল করে, ওই রকম হতে কি দেরি হবে? মানুষ ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারে। একজন 10 জনকে খাওয়ায়, আর 10 জন একজনকেও খাওয়াতে পারে না। এমন একজন লোক হবে, তাদের ভবন করতে, এই বিল্ডিং করতে কত টাকা লাগবে আমি দিয়ে দেবো। এইরকম ভবিষ্যতে হতে পারে না? পারে। তাই আমার বন্ধুরা, আমার দোয়া করি ইনশাআল্লাহ এই মাদ্রাসা থেকে মুক্তি বাড়াবে, এই মাদ্রাসা থেকে হাফেজে কোরআন বাড়াবে, এই মাদ্রাসা থেকে দাওরায়ে ফারেক হবে, এই মাদ্রাসা থেকে পাগড়ি হবে, এই মাদ্রাসার আপনার সচনা লগ্নে যারা আছে, যাদের জমির উপরে, যাদের চেষ্টা মেহনতের দ্বারা এই প্রতিষ্ঠান হয়েছে, প্রতিষ্ঠান যতদিন থাকবে কিয়ামত পর্যন্ত সাদকাতুন জারিয়া হিসাবে তাদের কবরে সওয়াব যাইতেই থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই, আমি আপনাদের কাছে বিনীত ভাবে আরজ করবো, এবার বন্ধু ভাই, আমার বন্ধুরা, আমার এই মাদ্রাসার জন্য